সালাম আলাইকুম। অবশেষে বিসিবি সভাপতি হতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজা। সেটা হচ্ছে প্রথমত তিনি ক্লিয়ার করে দিছে যে ভাই আমি একটা যেহেতু একটা পদে ছিলাম, যার কারণে আমি বিসিবি সভাপতি হতে মানে ক্রিকেটের কাজ করা মানে ইচ্ছা থাকলেও করতে পারি নাই, কারণ একটা নিয়মের মধ্যে ছিলাম। কিন্তু পাপন সাহেব কিন্তু একধারে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আরো কত মানে পদে ছিলেন, কিন্তু তারপরও তিনি করে গেছে। ভাই সবকিছু ডিপেন্ড করে আপনার মেন্টালিটি এবং আপনার ক্ষমতার উপরে। সো মাশরাফি বিন মুর্তজা তিনি বিসিবি চাইলেও তখন কিছুই করতে পারতেন না, কিন্তু এখন একটা কথা ক্লিয়ার করছে, সেটা হচ্ছে আমি এখন যদি যেতে চাই বিসিবিতে কাজ করতে, যেখানে কিনা আমাকে সুযোগ সন্ধানী বলে আখ্যা দেওয়া হবে। সো এই ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে। সো মাশরাফি এগুলো সব ক্লিয়ার করে দিছে। আসলে আপনি যোগ্য জায়গায় যদি যোগ্য মানে মানুষ না থাকে, তাহলে ওইখানের তো সমস্যা হবেই। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি যোগ্যতার অনুযায়ী আপনি কিন্তু বিসিবি সভাপতি হতে পারতেন, এবং সেটা এমনিতেই হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যেটা, কারণ আমি অ্যাজ এ মাশরাফি আপনি পার্সোনাল লাইফে কি করতেছেন সেটা আমার দেখার বিষয় না। আপনার ক্রিকেটীয় জ্ঞান বলেন, আপনি একটা লিজেন্ড মানুষ, সেহেতু আপনি একটা জায়গায় ভুল করছেনই ভাই, তাই বলে তাকে একটু মাফ করে দেওয়া যায়, হয়তোবা মাফ করাও যায় না, এটা যে যার মন্তব্য থাকতেই পারে। কিন্তু ক্রিকেটের স্বার্থে এবং ক্রিকেটের স্বার্থে বলবো কিনা, আমি বারবার একটা কথা বলতেছি, সেটা হচ্ছে মাশরাফিকে আপনি অ্যাজ এ ক্রিকেটার আপনি ফেলে দিতে পারবেন না। অ্যাজ এ পার্সোনাল লাইফ তাকে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সেটা কথা না। কারণটা হচ্ছে আপনি বিসিবি সভাপতি হিসেবে আমরা মাশরাফিকে দেখতে চাই, এবং তিনি সেই বিসিবি সভাপতি হবেন কিনা সে সম্পর্কেও তিনি জাস্ট বইলে দিতে যে ভাই আমি এখন যদি যেতে চাই তাহলে আমাকে রাখবে কিনা সে বিষয়ে আমার সন্দেহ হয়। আসিফ মাহমুদ যিনি কিনা একটা ট্যালেন্টেড মানুষ, যিনি কিনা ক্রীড়ামন্ত্রী, তিনি অবশ্যই চাইবেন যে মাশরাফির মতো একজন লোক ওখানে থাকুক। তিনি তার পার্সোনাল লাইফে কি করছে সেটা আসলে দেখার বিষয় না। সাকিব মাশরাফি দুইজনই সেম। সাকিবের তো সমালোচনা হচ্ছেই যে কোনো বিষয়। সাকিব একটা দর্শককে একদিন বলছে যে ভাই এখন আমি কি করতে পারি। তো এইসব ছোটখাটো বিষয় মানে এখন তো একটা ওইটা যদি বাংলাদেশ যদি এখন ওইসব স্বাধীনতা লাভ না করতো, তখন কিন্তু ভিন্ন চেহারা দেখা যাইতো এবং তাদেরই আবির্ভাব দেখা যাইতো। সো এখন কথা হচ্ছে ভাই মাশরাফি বিন মুর্তজাকে আমরা একটা সুযোগ দিতে পারি কি না, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর কথা হচ্ছে মাশরাফি বলেন আরো কিছু কিছু কর্মকর্তা বলেন তাদেরকে পরিবর্তন করে নতুন কিছু আনা হোক, এটা আমি পার্সোনালি ফিল করি। যেখানে কিনা মোহাম্মদ রফিক বলেন এবং শেখলাইন মোস্তাবের মতো লোক, যাদেরকে কিনা আমরা টাকার কারণে হারিয়ে ফেলতেছি। মানে টাকা তো একটা কথা আছেই, তারপরেও আমাদের আর একটা কথা থাকে, সেটা হচ্ছে আপনার নীতি। সো আপনি একটা দুর্নীতি জায়গায় এসে এত আর দুর্নীতি করতে পারেন না। সো আপনি যদি দুর্নীতি নাই করতে পারেন তাহলে আপনি রিজাইন দিয়ে চলে যান। সো এইরকমই একটা বিষয় হচ্ছে। সো আপনি কি মনে করেন মাশরাফিকে কি রাখা উচিত কি না, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।